জনাব আনিস আলমগীর, আপনি বিষয়টা কীভাবে দেখছেন? যদিও সংসদে বলছিলেন যে বিরোধী দলের অনেকে নবীন, সে কারণে হয়তো তারা সংসদে সুবিধা করতে পারছে না, কিন্তু সংসদ আলোচনায় অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিয়েছেন যে ভালো সংসদ, প্রাণবন্ত সংসদের প্রশংসা করেছেন অনেকে। তো আপনার কি মনে হয় যে বিরোধী দল এত অল্প সময়ের ভিতরেই রাজপথে গেল, সরকারি দলের জন্য সমস্যা হবে কিনা, মানে এই অধ্যাদেশ বা গণভোটের রায় ইস্যুতে? বিরোধী দল গণতান্ত্রিক পদ্ধতিতে যেতেই পারে, সংসদের ভিতরে বাইরে দুই জায়গায় থাকতে পারে, এটাতে দোষের কিছু না। দোষ তো কেউ বলছে দোষের না। কিছু না, না এটা নিয়ে আমরা কথা বলছি যেহেতু, তার মানে তো এটা একটা আলোচনা ইস্যু। রাজনীতিতে কি ইম্প্যাক্ট পড়তে পারে? ইম্প্যাক্ট তেমন পড়বে, সেটা হচ্ছে ইস্যুর উপর। এটা বিরোধী দল যে রাজপথে যাবে, 40 দিনের মাথায় আমি সংসদ ছেড়ে রাজপথে যে আন্দোলন করছি বা একই সঙ্গে দুইটা করছি, এর উদ্দেশ্যটা কি, সেটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে। জনগণ কি ওনাদের এই দাবির সঙ্গে, যে ইস্যুতে আসছে সেই দাবির সঙ্গে জনগণ একমত কিনা, জনগণ মনে করে কিনা এখনই রাজপথে আসা উচিত, এবং যে ইস্যুসগুলোতে রাজপথে এসেছে জনগণের এটাতে কিছু আসে যায়, এই বিবেচনা করবে জনগণ। যে জনগণ যদি বিবেচনা না করে, তাহলে আপনার রাজপথে এসে তো কোনো লাভ নাই। আপনার তো সংসদে কথা বলতে হবে, সংসদে আপনাকে পাঠানো হয়েছে কথা বলার জন্য। তো আমি মনে করি যে আজকে আমি দেখলাম একজন বলছে যে এনসিপির এক নেতা বলছে যে সংসদ কার্যকর না, এই জন্য তারা সেখানে সংসদে আলোচনার পরিবেশ নাই। তো পরিবেশ কেন নাই সেটার কোনো ব্যাখ্যা নাই। পরিবেশ কেন নাই, ওটা পরিবেশ মানে অস্বস্তিতে কোথায় পড়লো সেটার কোনো ব্যাখ্যা নাই। আপনি যা ইচ্ছা তা বলে রাজপথে আসলে মানুষ সেটা নেবে না, এবং আমার মনে হয় সেই জায়গায় তারা যদি জনগণকে বুঝাতে না পারে, নিজেরাই ফ্রাস্ট্রেটেড হবেন। আচ্ছা, তো আমরা এই নিয়ে আরও আলোচনা আছে অধ্যাদেশগুলো নিয়ে, যেহেতু আপনারা জানেন যে 133 সবগুলোই বাস্তবায়ন হচ্ছে না।